মস্তকবিহীন ভূতের গল্প আমরা সবাই নিশ্চয়ই শুনেছি। এছাড়া রূপকথা কিংবা পৌরাণিক গল্পেও অস্তিত্ব রয়েছে মস্তকবিহীন রাক্ষসের। কিন্তু এমন যদি শোনেন একসময় সত্যিই ছিল মস্তকবিহীন মানুষ, তাহলে কি বিশ্বাস করতে পারবেন? তবে প্রাচীন ইতিহাস কিন্তু বলছে পৃথিবীতে একসময় সত্যিই ছিল মস্তকবিহীন মানুষের দল। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইতিহাস থেকে আড়াল হয়ে যাওয়া এই অদ্ভুত জাতিকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। প্রাচীন বিভিন্ন লেখা এবং ইতিহাসে মস্তকবিহীন মানুষদের অস্তিত্ব মিলেছে, যাদেরকে ব্লেমিশ জাতি বলে অভিহিত করা হয়েছে। জিওগ্রাফি অফ স্ট্রাবোতে পাওয়া যায় ব্লেমিশ শব্দটির উল্লেখ। প্রথম শতাব্দীর গ্রিক দার্শনিক স্ট্রাবো প্রথম তাদের কথা উল্লেখ করেন নিজের লেখায়। তিনি জানিয়েছিলেন যে ব্লেমিশ জাতি কোনো দানব ছিল না। স্ট্রাবোর মতে তারা ছিল একটি আদিবাসী গোত্র, যাদের বসবাস ছিল নুবিয়ার নিম্নভূমিতে। এই জায়গাটি বর্তমানে ইথিওপিয়ায় অবস্থিত। শুধু সেখানেই নয়, নীল নদ হয়ে তাদের বসতি বিস্তার লাভ করেছিল লোহিত সাগর পর্যন্ত। ইতিহাসের জনক হেরোডোটাসের লেখাতেও মস্তকবিহীন মানুষদের কথা এসেছে। তাদের কারো কারো চোখ থাকত হাতের বাহুতে, আবার কারো কারো চোখ ছিল বুকে কিংবা পেটের মাঝে। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের লেখা এই অদ্ভুত মানুষদের বর্ণনা আর স্ট্রাবোর উল্লেখ করা জাতিকে একই গোষ্ঠী বলে মত দেন রোমান লেখক ও ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার। ন্যাচারাল হিস্ট্রি নামের বইয়ে প্লিনি এই অদ্ভুত ব্লেমিশ জাতির বিশদ বিবরণ দেন। তার মতে ব্লেমিশদের কোনো মাথা ছিল না, তাদের মুখ আর চোখগুলো থাকত তাদের বুকে। তবে তিনি কিংবা হেরোডোটাস কেউই নিজ চোখে এমন জাতিকে দেখেননি। তাদের বর্ণনার সূত্র হল শোনা কথা কিংবা লোকমুখে প্রচলিত গল্পগাথা। এছাড়া দার্শনিক সেলিনাসের বর্ণনাতেও লোকমুখে শোনা এই ধরনের জীবদের কথা এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে এই ক্ষেত্রে চমকপ্রদ একটি বিষয় হল সেনাপতি মার্কাস অরেলিয়াসের বাহিনীর বিরুদ্ধে পালমিরার যুদ্ধে ব্লেমিশদের লড়াই। এমনও প্রচলিত রয়েছে যে থেবাইস দ্বীপটি ছিল ব্লেমিশদের নিয়ন্ত্রণে। তাদের থেকে দ্বীপটি অধিকার করে নিতেই অরেলিয়াস তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং ব্লেমিশরা এই যুদ্ধে পরাজয় বরণ করেন। তবে এরা খ্রিস্টপূর্ব যুগের মানুষ, কিংবা খ্রিস্টীয় প্রথম কিংবা দ্বিতীয় শতাব্দীর মধ্যযুগে, কিংবা এরপরও কারো কারো বর্ণনায় এসেছে এদের কথা। চতুর্দশ শতাব্দীতে পর্যটক স্যার জন ম্যান্ডেভিল তার দ্য ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডেভিলের বইতে এদের বিষয়ে বর্ণনা দেন। তিনি এদের উল্লেখ করেন লোকমুখে শোনা উদ্ভট গড়নের জীব বলে। তার বর্ণনা মতে এরা মাথাবিহীন ছিল, এদের চোখ ছিল কাঁধে। তবে ম্যান্ডেভিলের বর্ণিত এই ব্লেমিশরা কিন্তু আফ্রিকান নয়। তিনি এদের থাকার জায়গা হিসেবে বলেছেন এশিয়ার প্রত্যন্ত কিছু দ্বীপের কথা। ষোড়শ এবং সপ্তদশ শতকের দিকে ইতিহাসবিদ জোহানেস দ্য লায়েট এ ধরনের মানুষদের অস্তিত্বের বিষয়কে গালগল্প বলে উড়িয়ে দেন। তিনি মনে করতেন হয়তো এমন কোনো গোষ্ঠী আছে যাদের গলা খুবই ছোট অথবা শরীর বিশাল আকৃতির হলেও সেই তুলনায় মাথা ছোট। এই কারণে দূর থেকে তাদের দেখলে মনে হয় মাথাবিহীন মানুষ ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীকালে কোনো পর্যটকদের লেখায় এদের স্পষ্টভাবে দেখা গেছে এমন কোনো প্রমাণ মেলেনি। কাজে ব্লেমিশ বা মাথাবিহীন মানুষদের অস্তিত্বের ব্যাপারটি কোনো প্রামাণ্য সত্য নয়, বরং এটিকে প্রচলিত লোকজ গল্পগাথা কিংবা সর্বোচ্চ লোকজ কিংবদন্তি হিসেবেই আখ্যায়িত করা যায়। পলাশ খান, এটিএন নিউজ।